নদ নদীর ভাঙনে বদলে যাচ্ছে কুড়িগ্রামের মানচিত্র। ছোট হয়ে আসছে দেশের বৃহত্তম নদ নদীময় জেলা কুড়িগ্রাম। নদ নদীর অব্যাহত ভাঙনের কারণে হাজার হাজার পরিবার নিঃস্ব হবার পাশাপাশি কর্মহীন হয়ে পড়ছে মানুষ। ভাঙন রোধে কার্যকরী পদক্ষেপ নেবার দাবি কুড়িগ্রামবাসীর। Arif of Islam আমরা প্রকৃতির সাথে যুদ্ধ করে এখনো বেঁচে আছি। বছরে দুইবার হয় বন্যা, এসব কারো চোখে পড়ে না। আমরা প্রকৃতির সাথে যুদ্ধ করে এখনো বেঁচে আছি। বছরে দুইবার হয় বন্যা, এসব কারো চোখে পড়ে না। কুড়িগ্রাম জেলাটা কি বাংলাদেশের ভিতরে পড়ে না? তাহলে কেন কুড়িগ্রামে উন্নয়ন হয় না? কুড়িগ্রাম জেলাটা কি বাংলাদেশের ভিতরে পড়ে না? তাহলে কেন কুড়িগ্রামে উন্নয়ন হয় না? শোনো ক্ষমতার লোক, শোনো ভোটের সময় সবাই আসে হাত জোর করে আদা করে উন্নয়ন করমু এই ডাকয়। ভোট শেষ হইলে ভুইলা যায় আমাদের কথা মনে নাই। ব্রহ্মপুত্র ধরলা দুধ খোম্বার এত নদী বয়ে যায়। বন্যায় ঘর ভাসে ফসল যায়, প্রাণের বস্তায় আসে না। রাস্তা নাই, বীজ নাই, হাসপাতালে ডাক্তার নাই। আমরা কামলা খাটি শহরে গিয়া টাকা পাঠাই মা বাপের লাইগা, তাও কয় উত্তরবঙ্গ অবহেলিত। আরে ভাই, অবহেলা কে করেছে? এত নদী বয়ে যায় আমাদের দুঃখের শেষ নাই। এত নদী বয়ে যায় আমাদের দুঃখের শেষ নাই। আমরা মানুষ, আমরা বাংলাদেশী, আমাদের অধিকার আছে। উন্নয়ন চাই, ন্যায্য অধিকার চাই। কুড়িগ্রাম জেলাটা কি বাংলাদেশের ভিতরে পড়ে না? তাহলে কেন কুড়িগ্রামে উন্নয়ন হয় না? ভোটের সময় সবাই যায়, ভোট শেষে ভুইলা যায়। আমরা প্রকৃতির সাথে যুদ্ধ করে এখনো বেঁচে আছি। লিখা ও সুরারিফ ইসলাম আপেল পরিবার জাগো।